বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় আল্লাহ পাকের নামে শুরু করিলাম। আমি আমার বক্তব্য রাখবো। বক্তব্য রাখার পূর্বে আমি কয়েকটি কথা বলে নিই। আমি কিছুদিন আগে ফেসবুকে একটি বার্তা দিয়েছিলাম পুরো বাংলা জাতির শ্রমিকদের উদ্দেশ্যে, সরকারকে কিছু কথা অভিযোগ জানিয়েছিলাম। তো সেইখানে আমি অফিসের ভিতরে যেহেতু ভিডিওটা করেছিলাম, তার জন্য অফিসের আদার সাউন্ডের কারণে অনেকে কথাটা বুঝতে সমস্যা হয়েছে বা বুঝতে পারেননি। তার জন্যই মূলত আজকে শুক্রবার আমাদের অফিস বন্ধ। তো অফিসের বাইরেই আসা, এখানে এসে ভিডিওটা আবার নতুনভাবে আপনাদেরকে বোঝার জন্য করা। সর্বপ্রথম আমি স্মরণ করছি যারা 5ই আগস্টের গণ অভ্যুত্থানে নিজের জীবনকে শহীদ করে, মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 5ই আগস্টে যারা যুদ্ধ করে, আমি যুদ্ধই বলবো, যুদ্ধ করে এই গণ অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছিলেন, যারা গুলির সামনে নিজের জীবনকে বাজি রেখে বঙ্গুত্ব বরণ করে আজকে হাহাকার ভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে হাহাকার ভাবে বিভিন্ন হাসপাতালে বিভিন্নভাবে তারা জীবন লড়াইয়ে সংগ্রাম করছে, তাদেরকে স্মরণ করছি। আমি আরো স্মরণ করছি বাংলা জাতির সকল মুক্তিযোদ্ধা, মুক্তিকামী শ্রমিক এবং ভাই বোনদের প্রতি আমি আরো স্মরণ করছি এ দেশের জনতা এবং প্রবাসী ভাই বোনদেরকে, যারা এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যারা ভূমিকা রেখেছেন। আমার কথা হচ্ছে, আমরা দেশ স্বাধীন করেছি, এই কথা শুধু আমরা মুখে বলি বা মনের থেকে বলি, কিন্তু আসলে স্বাধীন করেছি, স্বাধীন স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা, এই দোসর শেখ হাসিনাকে আমরা সরিয়েছি। কিন্তু এই শেখ হাসিনা শুধু একাই কিন্তু চলে গিয়েছে, তার সাথে আরো কয়েকজন শিকড় বিকড় চলে গেছে, কিন্তু পুরোপুরি ভাবে আমরা কিন্তু স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কেননা আমরা ইদানিং ধরে দেখতেছি আশুলিয়াতে বিভিন্ন জায়গাতে গার্মেন্টস শ্রমিকদের ভাঙচুর, গুলিগালাজ, এই বিভিন্ন ধরনের ইস্যু সমস্যা নিয়ে সরকার এবং শ্রমিকদের মধ্যে বিভিন্ন রকমের চলতেছে, দ্বন্দ্ব চলতেছে। এবং এই দ্বন্দ্বগুলা কারা করছে, আমি সরকারকে তার জন্যই কিছু বার্তা দেওয়ার জন্য, একজন সাধারণ শ্রমিক, একজন মুক্তিকামী সৈনিক হিসাবে, সাধারণ পোশাক শিল্পের একজন সাধারণ কর্মকর্তা হিসেবে আমি সরকারকে কিছু কথা বলতে চাইছিলাম। আমার কথা হচ্ছে, আপনারা জানেন গণ অভ্যুত্থানে 15 জুলাইয়ের পর থেকে যখন 26 জুলাই, তখন কিন্তু পুরা বাংলা জাতি আমরা মাঠ পর্যায়ে নেমে গিয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। তখন শেষ মুহূর্তে যখন বিদেশি প্রবাসী ভাইরা এদেশে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে, তখন শেখ হাসিনা পুরো পঙ্গু হয়ে গেছিল। ঠিক সেই সময় শেখ হাসিনা একটা বৈঠকের ডাক দিয়েছিলেন। সেই বৈঠকে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন, কেউ সামনের সারি থেকে, কেউ পিছের সারি থেকে অংশগ্রহণ করেছিলেন। সেই অংশগ্রহণ করার পরে সেই বক্তব্যের মধ্যে তারা বলেছিলেন, 26 জুলাই, হয়তোবা আমার ঠিক তারিখটা মনে নাই, তবে ঠিক 26 তারিখে যেই বৈঠক হয়েছিল, সেই বৈঠকে এই ব্যবসায়ীরা শেখ হাসিনার পাশে ছিল। তারা বলছিল, শেখ হাসিনা, আপনার জাতির মা, আপনি যে অবস্থাতে থাকেন না কেন, আপনার পাশে আমরা আছি, আমরা ওয়াদাবদ্ধ। কিন্তু আমরা কিন্তু এই কথা ভুলে যাইনি, আপনারা ভুলে যাননি আশা করি। আমরা এই শ্রমিকরা বিগত 15-16 বছর অনেক লাঞ্ছনার, অনেক টর্চারের শিকার হয়েছি। আমরা চাই না আর এরকম, কারণ এই জন্যই আমরা এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, সকলে মিলেই করেছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্রমিকের দাবি দাবা নিয়ে যে কথাবার্তা চলতেছে, এই মালিক পক্ষ বলতেছে, কয়েকদিন আগে একটা খবর দেখলাম, মালিক পক্ষ বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তাদেরকে সেফটি দিতে ব্যর্থ হয়েছেন। আরে ভাই, আপনারা যারা ব্যবসায়ীরা, তারা এই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত স্বৈরাচারের সাথে ছিলেন, পুরো জাতির বিরুদ্ধে ছিলেন। আপনাদেরকে তো আমরা কিছু করে নেই। আমরা চাইছি আমাদের এই দেশটাকে আবার, স্বৈরাচার তো সব নিয়েই গেছে এই দেশটা, আমরা এই ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা দেশটা, তারা একটা ভুল করছে কিন্তু দোষর মুক্ত হয়েছি, আমরা আবার তাদেরকে নিয়ে সুন্দরভাবে কাজকর্ম করে দেশটাকে একটা ঋণ মুক্ত দেশ বাংলাদেশ করব, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এখন আপনারা কি করতেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অন্য ভুল ভাঙতে বিষয়ে বুঝে
এখন একটা আবার দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন। শ্রমিকের দাবি তো এইগুলো তো ভাই আপনারা আরো আগে মেনে নেওয়ার কথা ছিল। 15-16 বছর তো অনেক লাঞ্ছনার শিকার হয়েছি আমরা, এটা আপনারা কেন মানেন না? এশিয়া মহাদেশের মধ্যে আমার মনে হয়, আমার জানা মতো এই বাংলাদেশের শ্রমিকরাই সবচেয়ে নিচু পর্যায়ে আছে। তবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যারা এই নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে এই নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে যারা এখনো যে দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দোসরগিরি করতেছে, তাদেরকে চিহ্নিত করুন, আইনের আওতায় নিয়ে আসুন। আর আমার শ্রমিক ভাইদেরকে বলবো, আমি একজন মুক্তিকামী সৈনিক হিসাবে, মুক্তিকামী জনতা হিসেবে, একজন সাধারণ শ্রমিক হিসাবে আমি বলবো যে দেখেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার কে, কার কাছে আমরা দাবি করতেছি, তারা সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বুঝতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার সেই, যাকে স্বৈরাচার মুক্ত করে আমরা সবাই মত বিনিময় করে একজন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তো আমি বলবো যে আমাদের দাঙ্গামা বা ভাঙচুর করে লাভ নাই। এই যে এই ফ্যাক্টরিগুলা প্রত্যেকটা ইটের মধ্যে আমাদের শ্রমিকের শ্রম, রক্তে ঝরা টাকার স্পর্শ আছে। আমরা কোনোভাবে আমাদের দেশের সম্পদ নষ্ট করব না। আমরা সুশৃঙ্খল ভাবে, যে অফিসে সমস্যা হচ্ছে, যে মালিক উল্টাপাল্টা করতেছে, সেই মালিকের নামে আমরা আমাদের ফ্যাক্টরির সামনে সুন্দরভাবে বসে বা দাঁড়িয়ে একটা সুস্থভাবে আন্দোলন করব। কোনো ভাঙচুরের দরকার নাই। আমরা সরকারে যেভাবে হোক জানাবো, বিষয়টা সরকার তদন্ত করবে। আশাবাদী এই সরকার আমাদের হয়ে কাজ করবে। এই সরকারের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা সকলে আছে। এই যে কথাগুলো বলেছি, হয়তোবা আমি আমার অফিস থেকে চাকরিচ্যুত হব, কিন্তু চাকরিচ্যুত হব আমার কোনো আপত্তি নাই। আমি রিক্সা চালিয়ে খাবো, যা মন চায় তা করে খাবো, ভিক্ষা করে খাবো, কিন্তু আমার কথা হচ্ছে এই বিষয় নিয়ে কেউ কথা বলে না। আমি একজন মুক্তিকামী সৈনিক হিসাবে আমি আর চুপ করে থাকতে পারলাম না। তার জন্য সাহস করে আমি ভিডিও দিয়ে দিয়েছি, কারণ আমি জানি এদের স্বাধীন করেছি, আমার কথা বলার স্বাধীনতা আছে, তার জন্য ভিডিও করা। আমার এই ভিডিওটাকে বাংলাদেশ থেকে বা প্রবাসী ভাইয়ের বোনরা যে যেখান থেকে দেখতেছেন, আমি জানি না কোথা থেকে দেখতেছেন, সবাই শেয়ার দিয়ে দেন। এই কথাগুলো আমার সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, অবশ্যই তার কাছে যাওয়া উচিত, নাহিদ ইসলাম ভাইয়ের কাছে যাওয়া উচিত, আসিফ মাহমুদ ভাইয়ের কাছে যাওয়া উচিত, এই সরকারের উপদেষ্টাদের কাছে যাওয়া উচিত। তারা তদন্ত করবে এই শ্রমিকদের ন্যায্য মজুরি, ন্যায্য অধিকার থেকে যেন শ্রমিকরা কোনোভাবে বঞ্চিত না হয়। আমরা চাই এই দেশের ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই একসাথে কাজ করব, এই সরকারকে সহযোগিতা করব। আল্লাহ হাফেজ। এই কামনা করে আমি আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।